বিকেল হলেই এটা ওটা খেতে ইচ্ছা করে, মনে হয় যদি কিছু স্ন্যাক্স হয় বা চপ পকোড়া যাই হোক না কেন খেতে খুব ভালো হয়। আজকে একটা মজাদার রেসিপি বানাবো। এখানে আমি 4টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোর মাঝখান দিয়ে এরকম সিডটাকে বার করে নিচ্ছি। সব টমেটোগুলোর সিডগুলো আর যে ভেতরে গ্রেভিটার মতো বেরোয় সেটাকে আমি আলাদা করে একটা বোলের মধ্যে রেখে দেব। এটাকে পরে ইউজ করব। এইভাবে যেই টমেটোগুলো আছে সেগুলোর প্রত্যেকটা এরকম একটুখানি হোল করে ভেতরের অংশটাকে বার করে নিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে। এবার কিছু মশলা আমাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তার জন্য আমি একটা প্যানের মধ্যে একটা শুকনো লঙ্কা, 2-3টে এলাচ, দারচিনি আর একটুখানি সাদা জিরে নিয়ে নিয়েছি। এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। একটু সামান্য ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে শিলনোড়ায় একটুখানি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করবেন না। এই মশলাটার একটা সুন্দর ফ্লেভার বেরোয়। এরপর আমি প্রেসার কুকারে 4-5টা আলু সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত। এখন যেহেতু নতুন আলু বেরিয়েছে সেই খোসাগুলো সমেত আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এর ফলে আলুর টেস্টটা একদম ঠিকঠাক থাকে। তারপর একটা হাতা দিয়ে আমি এটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। কয়েকটা খোসা ফেলে দেবো আর কয়েকটা খোসা আমি রেখে দেবো, কারণ আলুর খোসার একটা সুন্দর একটা ফ্লেভার থাকে, বিশেষ করে নতুন আলুর। এরপর ওভেনের মধ্যে প্যান বসিয়ে আমি অল্প করে তেল দিয়ে কতগুলো বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলোকে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু একটু শিলে অল্প একটুখানি গুঁড়ো করে নেব। একদম পুরো ডাস্ট করব না, সামান্য দানা দানা থাকবে সেরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি 1 চিমটে পরিমাণ হিং দিয়ে দিচ্ছি। তারপরে ওর মধ্যে 1 চামচ পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি, সেই আদাটাকে এর মধ্যে দিয়ে দেব। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যেই টমেটো জুসটা করে রেখে দিয়েছিলাম বোলের মধ্যে সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটাকে একটু ঘন করে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে। তারপরে একটু স্বাদের জন্য আমি একটুখানি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটাকে দেওয়ার পরে আমি যে আলুটা সেদ্ধ করে একটু স্ম্যাশ করে রেখেছি সেই আলুটাকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তারপর আলুটাকে কিন্তু গ্রেভির মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে। একদম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম এলাচ, জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এর ফলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর 1/2 চামচ পরিমাণ গরম মশলা, রোস্টেড গুঁড়ো বাদামটা, তারপরে আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা। সবগুলোকে আবারও একসাথে মিশিয়ে দেব। ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি যেই টমেটোগুলো হোল করে রেখেছিলাম সেই টমেটোগুলোর মধ্যে এই ফিলিংটা ভরবো। এক এক করে এই ফিলিংটা ভরে দিতে হবে সব টমেটোগুলোর মধ্যে। এই টমেটোটাকে আপনারা যদি রোস্ট করে নেন তাহলেও খেতে খুব মজা হয়। এটাকে আমি ফ্রাই করব। এই ফ্রাই করার জন্য আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। এই জন্য কিছুটা পরিমাণ বেসন নিয়ে নেব। প্রায় এখানে আমি 1 কাপ বা হাফ কাপ সেই অনুযায়ী বেসন নিয়ে নিতে হবে। বেসন নিয়ে আমি এর মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। দেওয়ার পরে অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে মিশাতে থাকবো। একবারে এক গাদা জল দিয়ে দেবো না, এর ফলে ব্যাটারটা একদম ঠিক হয়ে যাবে। কারণ অল্প করে আর ব্যাটারটা যাতে একটুখানি টাইট হয় সেরকমভাবে দেখতে হবে। বেসনের ব্যাটারটা কিন্তু ফেটিয়ে ফেটিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম যাতে পাতলা না হয়। এরপরে এটাকে আরও একটু ক্রিস্পি করার জন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়োটা জল দিয়ে ভেজানো ছিল সেই জন্য এটার মধ্যে এভাবে দিয়ে দিলাম। এরপরে ব্যাটারে চুবিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নেব। একদম হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর যদি মনে হয় ব্যাটারটা ঠিক হচ্ছে সেজন্য ওপর দিয়ে আবারও একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি। শীতের দিনে মুড়ির সাথে এই টমেটোর চপটা যে এত দারুণ লাগে খেতে কী বলবো। এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ফ্রেন্ডসরা আসলে তাদেরকে বানিয়ে খাওয়াবেন, অবশ্যই তাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা।